আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআন নাযিল করেছেন। এক একটা প্রেক্ষাপটে এক একটা বিষয়ের উপরে এমনি এমনি কোরআন নাযিল হয় নাই। মনে চাইছে আর রাসূলের উপরে কোরআন নাযিল করে দিতে, এমন হয় নাই। যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে। কথাটা ঠিক না ভাই? ঠিক। আমি যে আপনাদের সামনে সূরাটা, সেই সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা যে নাযিল হয়েছে এটারও একটা কারণ আছে না নাই? সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ কি জানেননি? সারা বছর খালি নামই শুনলাম বাকারা সূরা। কথাটা ঠিক না বেটি? এটা কোরআন শরীফের সিরিয়াল নাম্বার কত নাম্বার? 2 নাম্বার। কত নাম্বার? 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। গাবি সম্বন্ধে নিয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে, গাবিকে কেন্দ্র করে সূরাতুল বাকারা নাযিল হয়। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে যাওয়া যাবে না, যেহেতু আমি যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াতটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যখন কোরআন নাযিল করে করে সুন্দর করে তেলাওয়াত করাইয়া কাফের মুশরিক বেঈমানদের সামনে উপস্থাপন করান, তখন কাফের মুশরিক বেঈমানেরা তারা বলাবলি করতে আরম্ভ করলো, হায়রে মুহাম্মদ রাত্রে বেলা সুন্দর সুন্দর কবিতা তৈরি করে, সুন্দর সুন্দর কবিতা বানাইয়া সে আমাদের সামনে উপস্থাপন করে। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে কোনো কিছু না বলে, আমার নবীজি নিজে থেকে কোনো কথা বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সার্টিফিকেট দান করেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তোমাদের বন্ধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যমে আমার বন্ধুকে কোনো কিছু না জানাই ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু তোমাদের সাথে কোনো কথা বলেন না। বলেন না সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিলেন কে? আওয়াজ করে কে সার্টিফিকেট দিলেন? আমার নবী সম্বন্ধে সরাসরি আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। কথা ঠিক কিনা? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মহাগ্রন্থ আল কোরআন। আপনার আমার সন্তানদেরকে গড়ে তোলার জন্য আপনাদের হাফেজ মাওলানা ফয়সাল সাহেব আপনাদের এখানে গড়ে তুলেছেন সেই ইকরা বালক বালিকা মাদ্রাসা। কিছুক্ষণ আগে 2টা নাবালেগা মেয়েকে আমি হিফজুল কোরআনের সবক দিয়ে আসছি আপনাদের এই মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ বলেন। এটা ভালো না খারাপ? যেই সন্তানগুলো আপনার আমার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবি, অদন্য মায়ের দন্য সন্তানগুলো তোমাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে যাই, এমন সন্তান পৃথিবীতে রেখে যাইবা। আল্লাহ রাসূল বলেছেন, কোন সন্তান যদি তার বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা চিরতরে তার বাবা মায়ের কবর আযাব বন্ধ করে দেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই, বর্তমান সময়ে ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি স্কুল কলেজ ভার্সিটিতে যারা হাই স্কুলে পড়ে কলেজে পড়ে ওই সন্তানদের পিছনে কোচিং এর মধ্যে প্রাইভেটের মধ্যে এবং স্কুলের বেতন সহকারে এবং কিন্ডারগার্টেন যে স্কুলগুলো আমাদের মধ্যে বর্তমানে আছে, সকলের আগে সন্তান ঘুম থেকে উঠার আগে বাবা মা উঠে মায়ের সুন্দর করে গুছাইয়া সকালবেলা কোরআন শরীফের পড়া বাদ দেয়া ওই কিন্ডারগার্টেনে নিয়ে বসে থাকে। কথাটা ঠিক না ঠিক? ওই সন্তানদেরকে নিয়ে পড়ালেখা করাইতে হাজার হাজার টাকা খরচ হয়, অথচ মাদ্রাসায় খরচের বেলা যদি 1000-2000 টাকা চাওয়া হয়, হুজুর মাদ্রাসা পড়াইতে কি এত টাকা লাগেনি? কথাটা ঠিক না ঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি মাদ্রাসায় পড়াইতে যাইয়া যেই টাকাটা খরচ করবেন, একদিক দিয়ে আপনার সন্তান আলেম হবে, হাফেজ হবে, আরেক দিক দিয়ে তার পিছনে যেই টাকাটা খরচ করলেন এই টাকাটা সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। লাভ না লস?
আর আপনি যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইয়া মাস্টার্স পর্যন্ত পড়াইছেন, 1 থেকে মাস্টার পর্যন্ত যতগুলো কিতাব আছে, যতগুলো বই আছে, নোট আছে, যত কিছু আছে, সেই কিতাবগুলো, বইগুলো, নোটগুলো যদি কবরের পাশে রাইখা সন্তান বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া 1 থেকে একদম মাস্টার পর্যন্ত কিতাবগুলো সব পইরা 1 মাস 2 মাস লাগাইয়া পইরা যদি দোয়া করে 1 সেকেন্ডের কবর আযাব মাফ হইবনি? কথা কয় না, মাফ হইবনি? যদি না হয়, এত ফরানের জন্য পাগল হইয়া যায় দুনিয়ার মানুষ, কথাটা ঠিক কিনা? আর আমার আগের বক্তা বইলা গেছে, এই ফরাইয়া এই সচিব হয়, বড় বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয় এবং পাইলট হয়, লাস্ট পর্যন্ত এমন টেন্ডেন্সি আরেকটা তার মতন মাইয়া বিয়া কইরা বাপ মারে বৃদ্ধাশ্রম দিয়া নিজেরা ফ্ল্যাটে আরামে থাকে, বাবা মায়ে খাইতো পায় না, কথাটা ঠিক কিনা? অথচ দেখা যায় আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, তারা শুধু আপনাদেরকে লালন পালনই করবে না, তারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে প্রত্যেক নামাজের পরে পরে আপনার জন্য আমার জন্য দোয়া করবে। আল্লাহর শিখানো দোয়া কার দোয়া? আওয়াজ দিয়ে বলেন, কার শিখানো দোয়া? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা তোমাদের বাবা মা যখন থাকবে না, তোমাদের বাবা মা তোমাদেরকে শৈশবকালে যেভাবে সুন্দর করে আদর করে লালন করে তোমাদেরকে বড় করেছে, পড়ালেখা করিয়েছে, বড় করেছে, তোমরা তোমাদের বাবা মা যখন পৃথিবীতে থাকবে না, তোমরা তোমাদের বাবা মায়ের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করবা, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কার শিখানো দোয়া? আওয়াজ দিয়ে বলেন না বাবা, কার শিখানো দোয়া? আল্লাহর শিখানো দোয়া। আল্লাহ পৃথিবীর মানুষকে শিখাই দিয়েছেন, তোমরা তোমাদের বাবা মার জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবা। তোমরা যদি বাবা মায়ের কবরের পাশে যাইয়া ওই দোয়াটা করতে পারো, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে দোয়া করতে পারো, আল্লাহ রাসূল বলেন সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার বাবা মার কবর আযাব মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? এমন সন্তান গর্ত হইলে ওই সন্তানগুলোকে কোরআন শেখানো দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআন শেখানো দরকার আছে না নাই? আপনি পাইলট বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সচিব বানান, আমাদের কোনো যায় আসে না, কিন্তু সর্বপ্রথম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, কথাটা ঠিক কিনা? যদি বাবা মা হিসাবে আপনি আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়ে না যান, শরীয়তের শিক্ষা দিয়ে না যান, যে এইটুকু তার জীবন চলাচলের জন্য যথেষ্ট, যতটুকু পর্যন্ত যদি শিক্ষা দিয়ে না যান, ও অম্বরপুর এলাকার বাবা মায়েরা জানিয়ে রাখেন, এটার জন্য পর্যন্ত আল্লাহর দরবারে বিচারে কাঠ করায় কিন্তু আপনাকে আমাকে দাঁড়াইতে হবে কি হবে না? বলবে তুমি কিন্ডারগার্টেন, স্কুল কলেজ ভার্সিটিতে 5,000 10,000 টাকা খরচ করে, কোচিং এর টাকা দিয়ে, প্রাইভেটের টাকা দিয়ে, হাই স্কুলে বিভিন্ন জায়গা কলেজে দৌড়াদৌড়ি করা পড়াইতে পারলা। তোমার বাড়ির পাশে, ঘরের পাশে এলাকায় মাদ্রাসা ছিল, ইকরা বালক বালিকা মাদ্রাসা, অম্বরপুর মাদ্রাসা, মাদায়া মাদ্রাসা, চান্দিনা মাদ্রাসা, বিভিন্ন জায়গায় মাদ্রাসা ছিল। ওই জায়গায় দিয়া বুঝি তোমার নিজের নাজাতের জন্য, তোমার জন্য দোয়া করার জন্য, নিজে তার আমল করে জাহান্নাম থেকে বাঁচার জন্য এতটুকু শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষার জন্য গুরুত্ব তুমি দিতে পারো নাই, তখন আপনি আমি কোনো উত্তর দিতে পারবো কি পারবো না? দেওয়ার কোনো সুযোগ নাই, আছে? আওয়াজ দেবেন, আছে? এই জন্য বাবারা, বন্ধুরা, আমি বলে যাব, অম্বরপুর ইকরা বালক বালিকা মাদ্রাসাটি এইখানে যেহেতু তৈরি হয়েছে, আপনারা আপনাদের ছেলে মেয়ে বাতিজা আনায়নাত করে দিয়ে আপনারা তাদেরকে এইখানে কোরআন শিখাবেন, হাফেজ বানাবেন। আজকে আমি 2টা মেয়েকে হেফজ শিক্ষার জন্য, হেফজ করার জন্য সবক দিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। গ্রামীণ এলাকায় সুন্দর পরিবেশে 2টা মেয়ে, কচিকাঁচা মাসুম বাচ্চা, আজকে তারা হেফজ নজরানা শেষ করেছে, হেফজ সবক নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, খুশি না বেজার? আওয়াজ বলেন, খুশি না বেজার? আমরা এমন সন্তান, এমন ছেলে মেয়ে আমরা চাই কি চাই না? আমাদের জীবন দশায় তারা ছোট ছোট অবস্থায় কোরআন পড়ুক, কোরআনে হাফেজ হোক, আমরা চাই কি চাই না? আরে কোরআনে হাফেজের বাবা মা হওয়া এইটাও তো চারটিখানি ব্যাপার না। ধন্য মায়ের ধন্য সন্তানেরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যারা আপনাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দিয়েছেন। আমরা দোয়া করি আপনাদের সন্তানগুলো যেন আল্লাহ তাআলা হাফেজা আলেমা হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, সকলে বলে আমিন। যেই
কোরআন পৃথিবীতে নাযিল হয়েছে, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে নাযিল করার চেষ্টা করেছিলেন, জমিনের উপরে নাযিল করার চেষ্টা করেছিলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের উপরে নাযিল করার চেষ্টা করেছিলেন, তারা কিন্তু এই কোরআন নিতে চায় নাই। তারা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, এই কোরআন আপনি যত বড় মহান, আপনার ভাষা তত বড় মহান, কারণ আপনি আল্লাহর ভাষার সম্মান মর্যাদা আমরা দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, আমি আকাশের উপরে, জমিনের উপরে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের উপরে, পাহাড় পর্বতের উপরে কোরআন নাজিল করতে চেয়েছি, তারা কেহই কোরআনের দায়ভার নিতে চায় নাই। তারা অপারগতা সৃষ্টি করেছে। ওয়া হামালাহাল ইনসান, সর্বশেষ আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করে সারা পৃথিবীর মানুষদেরকে আমি সম্মান দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা পড়বে, এই কোরআনকে যারা ধরবে, এই কোরআনকে যারা সম্মান করবে, এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হবে, কোরআনের যত সম্মান ইজ্জত রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে তাদের সম্মান ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই চারটিখানি ব্যাপার নয়, কোরআন সুন্নাহর মজলিস যেটা জান্নাতের বাগান বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। আর আল্লাহ তাআলা ডাকতে বললেন, হাবিব, আপনাকে সৃষ্টি না করলেই আমি কোনো কিছু বানাইতাম না। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আগুন জাপ দিল, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইউনূস নবী পানির মধ্যে জাপ দিল, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই জাকারিয়া নবী গাছের মধ্যে তাকিয়া দুই টুকরা হইল। কথাটা ঠিক না বেঠিক? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাবিবুল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ যা যা করা দরকার আপনার জন্য আমি তা তা করতে বাধ্য আছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু কোরআন সুন্নাহর মজলিসটাকে জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করলেন, আমি আপনার কথাকে মূল্যায়ন করতে যাইয়া, সম্মান দিতে যাইয়া আমিও বলে দিতে চাই, যারা কোরআন সুন্নাহর মজলিসে আসবে এবং বসবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, তারা হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারা কি? আমি আল্লাহর জান্নাতের খুশি না বেজা? আমরা যারা এখানে বসে রয়েছি, আমাদের সার্টিফিকেটটা বাড়ছে না কমছে? আওয়াজ দেবো, বাড়ছে না কমছে? আমরা সবাই আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। মানুষ কম হলো, আপনাদের স্পিরিট, আপনাদের আবেগ দেখে আমার মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। আলোচনা চালায় গেলে অনেক সার গর্ব রয়েছে, অনেক আলোচনার, যেহেতু এটা কোরআনের মাহফিল, আর কোরআনটা হচ্ছে একটা সমুদ্র। কথাটা ঠিক কিনা? এটার মধ্যে ডুব দিলে আর ওটা সম্ভব না। কথাটা ঠিক না বেটি? তারপর আমি আপনাদেরকে বেশি সময় নেব না, কিছুক্ষণের মধ্যে আলোচনা আমি গুছিয়ে ফেলবো। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে মানুষের কাছে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কোরআনের কথাগুলো যখন বলা আরম্ভ করলেন, তারা কাফের মুশরিক বেঈমানরা ডাক দিয়ে বলতে লাগলো, মুহাম্মদ রাত্রে বেলা কবিতা বানায়, দিনের বেলা আমাদের কাছে কবিতাগুলো প্রচার করে, এমন সুন্দর সুন্দর কবিতা আমরাও পারি। নাউযুবিল্লাহ করি। কিন্তু আসলে কোরআন তেলাওয়াত করে আমার নবীজি, কাফেররা কয়টা বলে কবিতা। আসলে বলুন তো দেখি, কাফেরদের কথা সত্য হবে নাকি আমার আল্লাহর কথা সত্য হবে? আওয়াজ দেবেন, কার কথা সত্য হবে? যখন নাকি তারা বারবার সে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে তাক লাগাইয়া তার দলের অন্তর্ভুক্ত করাইতে চায়, এই কবির চেয়ে আরো সুন্দর করে আমরা আরো সুন্দর সুন্দর কবিতা পাঠ করতে পারি। এই কথাগুলো যখন বলা আরম্ভ করলো, আমার আল্লাহ শুনে কি শুনেন না? কথা বলেন না, শুনে কি শুনেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনি এত কথা শুনতেছেন, চুপ করে রইলেন। কাফেররা আপনাকে কত কিছু বলে, গণক বলে, কবিতা বলে, কবি বলে, জাদুকর বলে, আপনি মন খারাপ করেন না। বুঝি বুঝি গো, আপনি আমি আল্লাহর দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সব দেখি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার মাধ্যমে কাফের মুশরিক বেঈমানদেরকে একটা চ্যালেঞ্জ আমি দিতে চাই, যারা আপনাকে কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন আয়াত পাঠ করার কারণে যারা নাকি আপনাকে গণক বলে, কবি বলে, তাদেরকে আপনি জানায়া দেন, এক সপ্তাহ
এক মাস, এক বছর, এক যুগ তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, তাদের সাথে সময় দিয়ে দেন, তারা যেন আমার কোরআনের আয়াতের সাথে যে কোনো একটা ছোট্ট একটা সূরা বা একটা সূরার আয়াত তারা যেন ইয়ের সাথে, সময়ের সাথে, যুগের সাথে, অর্থের সাথে, কথার সাথে মিল রেখে তারা যেন একটা সূরা নাজিল করে তৈরি করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই কথা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা জানায় দিলেন, এই কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, যারা নাকি আপনাকে কবি বলে, যারা নাকি বলে তারা সুন্দর কবিতা তৈরি করতে পারে, তারা যদি পারে তাহলে বলুন তো দেখি, আমার কোরআনের আয়াতের মতো ছোট্ট একটি আয়াত বা ছোট্ট একটি সূরা তারা যেন আপনার কাছে উপস্থাপন করে, আমি আল্লাহর কাছে জমা দেওয়ার জন্য তাদেরকে বলেন 1 সপ্তাহ 15 দিন 1 মাস সময় দেওয়া হলো, তারা যেন একটা সূরা বা একটা আয়াত তারা তাদের মতো করে সব দিক দিয়ে আমার কোরআনের সাথে সম্পৃক্ত রেখে একটা আয়াত তাদেরকে বলেন তৈরি করে দিতে, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন, তাদের যত বড় বড় কবি আছে, লিডার আছে, নেতৃত্ব দানকারী লোক আছে, সবাইকে ডাক দিয়ে বললেন, আপনারা যদি পারেন আল্লাহর কোরআনের সাথে আমি আল্লাহর যেই কালামে পাকগুলো তেলাওয়াত করি এই আয়াতের সাথে সম্পৃক্ত রেখে একটা সূরা বা একটা আয়াত আপনারা সঠিকভাবে তৈরি করে আমার কাছে দেন, আমি আল্লাহর কাছে দেখানোর জন্য। যদি আপনারা শিক্ষিত হয়ে থাকেন, যদি আপনারা কবি হয়ে থাকেন, যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ দিয়ে দিলেন, 1 সপ্তাহ নয়, 15 দিন নয়, 1 মাস নয়, 1 বছর সময় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমানরা চলে গেল, তারা শুনে গিয়ে অনেক চেষ্টা করলো কোরআনের সূরার সাথে আয়াতের সাথে সামঞ্জস্য রেখে একটা আয়াত তারা বানানোর জন্য। তারা এক দিক দিয়ে বানাইলে আরেক দিক দিয়ে মিল থাকে না, ঠিক না বেঠিক? এক দিক দিয়ে যদি তারা ঠিক করে, আরেক দিক দিয়ে মনে করেন যুগের সাথে মিল হয় না, যুগের দিক দিয়ে মিল করলে অর্থের দিক দিয়ে মিল হয় না, অর্থের দিক দিয়ে মিল হইলো কথার দিক দিয়ে মিল হয় না, কথাটা ঠিক না বেঠিক? তারা অনেক দিন চেষ্টা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আয়েশা ডাক দিয়ে বলে, লাইসা হাদা কালামুল বাশার, এটা এই কোরআন দুনিয়ার কোনো সাধারণতম মানুষের কথা নয়, এক অদৃশ্য এক মালিকের বাণী। বলেন না সুবহানাল্লাহ। আমরা পারলাম না মহাগ্রন্থ আল কোরআনের মতো একটি আয়াত, একটি সূরা আমরা তৈরি করার জন্য আমরা সারেন্ডার করলাম। আমরা বুঝতে পেরেছি লাইসা হাদা কালামুল বাশার, এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষের ভাষা নয়, অদৃশ্য এক মালিকের বাণী ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যুগে যুগে কোরআন সব যুগের সাথে চ্যালেঞ্জিং, সব যুগের সাথে সামঞ্জস্য, সকল বিষয়ের সাথে, সকল ঋতুর সাথে, সকল সময়ের সাথে কোরআন একজাট। আল্লাহ এমনই ভাবে কোরআন তৈরি করেছেন, কথাটা ঠিক না বেঠিক? আমরা এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে রাজি আছি না নাই? আওয়াজ দেবেন, রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর বেশি আলোচনা করব না। অম্বরপুর ইকরা বালিক বালিকা মাদ্রাসা আজকের এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের দিকে জন্য মাদ্রাসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে, সকলে বলে আমিন। মাদ্রাসা অভিভাবক, ছাত্র শিক্ষক, পরিচালনা পরিষদ, আপনারা যারা মাহফিল উপস্থিত রয়েছেন, আপনাদেরকে যেন আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানিয়ে দেন, আমরা সকলে বলে আমিন। এই যে আজকে একটি ফয়সাল সাহেব আপনাদের এলাকার কৃতি সন্তান, আগে আপনারা সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। মাহফিলে দুই একজন আসেননি, বলে হুজুর মাহফিল তো করতে অনেক টাকা পয়সা পড়ে। ফয়সাল সাহেব কিন্তু আমাকে তেমন একটা বলে নাই, তারপরে দুই একজন আসেন, বলে হুজুর আমি 1000 2000 টাকা এই মাহফিলের জন্য বা মাদ্রাসার জন্য আমি দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর আছে তাদের কবর আযাব মাফ করে দেন। আপদে বিপদে আসি, আল্লাহ তাআলা যেন বিপদ আপদ থেকে উদ্ধার করেন। as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে মানুষকে উদ্ধার করে দেন, হায়াত বাড়ায় দেন, বালা মুসিবত দূর করে দেন, রোগ বালাই থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং দুই একটা লোক আসেননি, বলে হুজুর আমি 1000 2000 500 টাকা আমি মাহফিলের জন্য দিলাম, আল্লাহ তাআলা যেন এই দানের বিনিময় আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দেন। আমাদের সন্তানগুলো বাহিরে আছে, আল্লাহ তাআলা সহি সালামত রাখেন। এজন্য কেউ আছেননি, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, যদি পারেন 500 1000 2000। হাফেজ মাওলানা সোহাইল আহমদ সাহেব উনি দিয়া দিলেন 500 টাকা, বলি মারহাবা।
আলেম মানুষ, হাফেজ মানুষ, অত্যন্ত সুন্দর কণ্ঠ। আমি যখন ওই কুনসাই আপনাদের সন্তান হাফেজ মাওলানা ফয়সাল সাহেব যে মসজিদ ইমামতি করে 2 বছর যাবত এই গ্রামে আমি আসি, আমি আপনাদেরই হাই স্কুল মাঠে ওয়াজ করে গেছি গত বছর, এই আর প্রাইমারি স্কুল মাঠে আমি গত বছর প্রোগ্রাম করে গেছি। এই ইয়াসানা মোল্লা নাজমুল ভাই ছিল, হাবিব রহমান ফরিদি সাহেব ছিল, তারপরে ছিল গোলাম মাওলা ফারুকি সাহেবের পরে আমি আলোচনা করেছিলাম। কারণ ওইখানে ওই কুনসাই মাহফিলে একটা গজল গাইছিল আমাদের সোহাল ভাই, অত্যন্ত সুললিত কণ্ঠে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে উনি 500 টাকায় মাহফিলের জন্য দিয়ে দিলেন, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। হাফেজ মানুষ, আলেম মানুষ, তোমার নবীর ঘর মাদ্রাসা কোরআনের বাগানের জন্য 500 টাকা করে গেল জমা। তুমি তোমার বান্দার জীবনের গুনাহগুলো করে দিও ক্ষমা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, জানে মালে বরকত দান করে দিও। আল্লাহ দ্বীনের প্রতি, ইমানের প্রতি, ইসলামের পথে তুমি তোমার বান্দা সোহাইল সাহেবকে কবুল করে নিও। আমিন আমিন ওয়া আমিন ওয়া আল্লাহ আমিন। দানকারীদের তুমি আল্লাহ হইয়া যায়ও জামিন, দান করিলে মান কমে না। ফয়সাল ভাইয়ের আব্বা ধন্য ভাইয়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, সন্তান দিছে মাহফিল, বাবা দিছে 500 টাকা, বলি না মারহাবা। ফয়সাল ভাইয়ের বাবা দিয়ে দিলে 500, বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 500 টাকা দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ ফয়সাল ভাইয়ের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের অন্ধকার কবরে, তাদের কবর আযাব মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই বালক বালিকা ইকরা মাদ্রাসাকে তুমি কবুল করে নিও। আল্লাহ সন্তানকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, দ্বীনের দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল মঞ্জুর করিও। সকলে বলি আমিন। আল আমিন ভাই আমার নবীর নাম উপাধি, আমার নবীর উপাধি নাম, কথা ঠিক না বেটি? যেই সেই নামে নাম আল আমিন ভাই যুবক মানুষ দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দারা তোমাকে ভুলে না, তুমিও তোমার বান্দাদেরকে ভুলো না। আল্লাহ দিছো দন দিছো মন, কাইরা নিও না, নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আমিন। আর কেউ আসেননি মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা বা পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, 500, 1000, 2000 টাকা করে মাহফিলের জন্য যদি একটু সহযোগিতা করতে পারেন, কারণ 10 জনের লাঠি 1 জনের ফুসা হইয়া জায়গা, কথাটা ঠিক না বেঠিক? একের লাঠি 10-এর লাঠি 1-এর পোজা। কারণ মোটামুটি 10-12 জনে ভালো করে থুতু মারলে 1 জনের গোসল হয়ে যায়, ঠিক না বেঠিক? আপনারা 10 জনে যদি 500 করে দেন, 1000 টাকা করে দেন, 10 20,000 টাকা হইয়া যায়। একজনের জন্য হইলে অনেক কষ্ট হয়। তারপর আমি আলোচনা শেষ, আলোচনা করার খেয়াল ছিল, তারপরও যেহেতু রাত্র হয়ে গেছে, আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। ইচ্ছা থাকলো আমি আর আলোচনা করলাম না। মাদ্রাসার মাহফিলের এই পজিশন দেখে আমি আপনাদের কাছে হাত পেতেছি, যদিও উনি বলেন নাই, আমি নিজে থেকেই বলেছি। মার্শাল্লাহ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে নাম হানিফ ভাই, বিদেশে লাইন দিয়েছেন 1000 টাকা, বলি মারহাবা। রব্বুল আলামিন মাদ্রাসার এই মাহফিলে উনি বাইরে যাবে নিয়ত করেছেন। আল্লাহ তোমার নবীর ঘরে সহযোগিতা করে দোয়া চেয়েছেন, ওনার বিদেশে যাওয়ার জন্য যত কার্যক্রম, যত যা কিছু প্রয়োজন আপনার পক্ষ থেকে সকল ফয়সালা করে সুন্দরভাবে গন্তব্যস্থানে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, জানে মানে বরকত দান করে দেন। আল্লাহ তুমি তো দেখতেছো, তোমার ফেরেশতা দেখতেছে, নামে নামে দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন। আমিন আমিন ওয়া আমিন ওয়া আল্লাহ আমিন। দানকারীদের তুমি আল্লাহ হইয়া যায়ও জামিন, দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয়ে বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। সকলে বলি আমিন। আর আসেননি 2-1টা লোক বলে হুজুর আমি 500, আমি 1000 টাকা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। কারণ হাজার হাজার টাকা আমরা ইনকাম করি, খরচও করি, সব কিছু কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু as-সাদাকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর হয়ে যাবে আপনি যদি কিছু টাকা এই মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, অসহায় লিল্লা বোর্ডিং এ, মাহফিলে, মাদ্রাসার দিকে আপনি যদি সহযোগিতা করে যেতে পারেন, হয়তো এটা এমনি রেখে গেলেন, আপনি খেয়ালও রাখতে পারেন নাই, হাসরের ময়দানে এটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
যদি পারেন আর কেহ দুই একটা লোক এখন আমি মুনাজাত দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলার দানগুলো কবুল ও মঞ্জুর করুক। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করে দেব। আমাদের অত্র অঞ্চলে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত দান করে দেব। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রেখে সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের আরেক মুরব্বি নিয়ে আসছেন হারুন ভাই, ইনাম আল্লাহ তোমার এক বান্দা আব্দুল সাত্তার সাহেব দিয়ে দিলেন 500 টাকা, আর একজন হারুন সাহেব দিয়ে দিলেন 200 টাকা। আল্লাহ তোমার বান্দা হারুন এবং আব্দুল সাত্তার তাদের নামে নামে দানের হাদিয়া সোনার মদিনে পৌঁছে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জানে মালে বরকত দান করে দাও। দাড়ি পাকা লোকগুলো আল্লাহ তোমাকে বলে না, আল্লাহ তুমিও তোমার বান্দাদেরকে বইলো না, নামে নামে দানের হাদিয়া সোনার মদিনে পৌঁছে দিও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। সন্তানদেরকে আল্লাহ ভালো কাজের পজিশন তৈরি করে দিও, সংসার পরিজনের সুন্দর সচ্ছল চলতে পারে তৌফিক দিয়ে দিও। নাইনাত করে যারা আছে তাদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নিও। বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও, আমিন। আর আসেননি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে কালেকশন করি, লক্ষ লক্ষ টাকা ইনশাল্লাহ কালেকশন হয়। তারপর আপনারা যে এই সময়ে এই কিছু লোকের মধ্যে যে আপনারা দিয়েছেন, এইটাই আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। আমার হাতটা যে খালি যায় নাই, আপনারা যে সম্মান দিয়েছেন, এও ছিল আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে নাজাত দিয়া জান্নাত দিয়ে দেন, সকল বলে আমিন। আর আসেননি দুই একটা লোক বলে হুজুর 500 পারলাম না, 200 করে দিয়ে গেলাম, 200 100 করে দিয়ে যান দেখি। আর দুই একটা লোক থাকলে আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, দানের হাদিয়া সোনার মদিনে পৌঁছে দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারা তোমাকে তো ভুলে না, তুমিও তোমার বান্দাদেরকে ভুলো না। চাতক পাখির মতো মুরব্বিগুলো বসে রয়েছে, অনেকে আসছিল চলে গেছে, কিন্তু ওনারা তো রয়েছে। আল্লাহ তুমি তাদেরকে খালি ফিরে বাড়ি দিও না, বেগুনা মাসুম বাচ্চা বানায় বাড়ি দিও, আল্লাহ ওলি বানায় বাড়ি দিও, সকল বলে আমিন। কারণ সারা বাংলাদেশ সফর করি, দেশ বিদেশে সফর করি, আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি। মুরব্বীদেরকে দেখলে ভালো লাগে, মায়া লাগে, পাকা দাড়িওয়ালা লোকদেরকে ভালো লাগে। আমার ভালো লাগুক আর না লাগুক, আল্লাহ দাড়ি ফাঁকনা লোকেরা যদি আমি আল্লাহর দরবারে হাত তোলে, আমি আল্লাহ ওই দাড়ি ফাঁকা লোকের হাতগুলো খালি ফিরাইতে আমি আল্লাহর নিজের লজ্জা লাগে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল দাড়ি বাঁকান লোকদেরকে আল্লাহ তাআলা কতটুকু সম্মান করেন, ভালোবাসেন। কথাটা ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদেরকে মূল্যায়ন। মাশাআল্লাহ। কি নাম? জয়নাল আবদিন সাহেব, আল্লাহ তোমার মুরব্বী বান্দা দাড়ি পাকা লোক, বলতে দিন হয়েছে 200 টাকা করে গেল জমা। তুমি তোমার বান্দার জীবনের গুণাগুলো করে দিও ক্ষমা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, জানে মালে বরকত দান করে দিও, সন্তানরা যে যে কাজের মধ্যে আছে বরকত দান করে দিও, নাইনাত গুলোকে মানুষের মতো মানুষের করে তোমার তৌফিক দিয়ে দিও। বাবা মা আত্মীয় স্বজনদের অন্ধকার কবরে তাদের কবর আযাব মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও, আমিন। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দিয়ে লাইছেন, আলহামদুলিল্লাহ দিয়েছেন, যে এটাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ। কোন এখন এই মুনাজাত করে দিব, আর আপনাদেরকে কষ্ট দিব না। দিলে দেওয়া যাইব, কিন্তু কষ্ট দিয়া লাভ নাই। কারণ আমল করতে হইব ধৈর্যের থাকার আগ পর্যন্ত, ধৈর্যের বাদ ভাঙ্গে আমল করা সম্ভব না। কথাটা ঠিক কিনা? তখন আলম করলে এই আমল আল্লাহ পর্যন্ত পৌঁছতো না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যেন কবুল করে, সকল বলে আমিন। যাক আলহামদুলিল্লাহ। আসছি। তারপরও যদি বিভিন্ন জায়গায় কোনো মাহফিলে প্রয়োজন পড়ে, আপনাদের ফয়সাল সাহেব আছে, যোগাযোগ করলেই চলবো। আমার ভাই ফয়সাল সাহেব, ওনার মাধ্যমে বিভিন্ন জায়গায় ওনার মসজিদে আসি। এই মনে করেন আপনাদের এই উমরপুর প্রাইমারি স্কুলে আজকে এখানে আসলাম, এইটা একটা প্রচার প্রসার, আপনাদের সাথে একটা পরিচয় হইলো। কথাটা ঠিক কিনা? বিভিন্ন সময় রিজিক থাকলে আবার ওইদিকে আরো আসতে পারি। আমি চান্দিনাতে অনেক প্রোগ্রাম করি, আপনাদের বারবাঙ্গা, এরপরে বারেরা, এই ভিতরে নবাবপুর বাজার আছে না, ওইদিকে, তারপরে ওই সাইডে অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ হয়। আল্লাহ তাআলা যেন যতদিন বেঁচে থাকি কোরআনের সঠিক কথাগুলো যেন মানুষের কাছে তুলে ধরতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ